সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের এই ভিডিওতে আমরা 2024 সালের এইচএস এক্সামে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে যে প্রবলেমটা এসেছিল সেটা সলভ করব। তাহলে শুরু করা যাক। সবার ফার্স্টেই এখানে দেখে নিতে হবে আমাদের কি প্রিপেয়ার করতে বলেছে। তো এখানে থার্ড লাইনেই বলে দিয়েছে প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দি ইয়ার এন্ডেড অন 31/3/2023 আফটার কনসিডারিং দি ফলোয়িং আইটেমস। তো এখানে সবার আগে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট টেনে নেব। ওপরে হেডিং হবে ইন দি বুকস অফ এ পার্টনারশিপ ফার্ম, তার আন্ডারে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দি ইয়ার এন্ডেড 31/3/2023। এবারে আমরা স্টেপ ওয়াইজ অঙ্কটা সলভ করব। সবার ফার্স্টে তুলতে হয় নেট প্রফিট, তাহলে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট প্রফিট। তো এই অঙ্কের একেবারে লাস্ট লাইনে আমাদের বলে দিয়েছে নেট প্রফিট ডিউরিং দি ইয়ার ওয়াজ ₹1,47,100। তাহলে আমরা একেবারে আউটার কলামে বসিয়ে দেবো। নেক্সট স্টেপ হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল তোলা, তাহলে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে তিনজন পার্টনারের নাম লিখে দেবো। এবারে এ বি সি এর ক্যাপিটাল কত বলেছে সেটা আমাদের দেখে নিতে হবে। তো আমাদের অঙ্কের সেকেন্ড লাইনেই বলা ছিল দেয়ার ক্যাপিটাল ব্যালেন্সেস অ্যাজ অন 1/4/22 অর্থাৎ ওপেনিং ডেটে এর হচ্ছে 90,000, বি এর 70,000 আর সি এর 1,20,000। তাহলে আমরা পরপর বসিয়ে দেবো। ইন্টু রোমান 1-এ আমাদের বলা রয়েছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল @6% পার অ্যানাম, তাহলে রেটটা 6% বলে দিয়েছে, তাহলে ইন্টু 6%। তো এটা সলভ করে আমরা পাচ্ছি 5400, 4200 আর 7200। অ্যাড করে আউটারে নিয়ে নিচ্ছি 16,800। নেক্সট স্টেপ হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস তোলা, তাহলে বাইয়ের দিকে আমরা চলে আসবো। বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস দিয়ে যে পার্টনার ড্রয়িংস করেছে সেই পার্টনারের নাম লিখে দেবো। তো এখানে আমাদের বলেই দিয়েছিল রোমান 5 পয়েন্টে অ্যানুয়াল ড্রয়িংস অফ পার্টনার এ বি 2000 পার মান্থ করে আর সি এর হচ্ছে 1000 পার মান্থ করে। তো যেহেতু তিনজন পার্টনারই উইথড্র করছে তাহলে তিনজন পার্টনারের নাম লিখে দেবো। এবারে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ক্যালকুলেট করব। তো এখানে এ আর বি এর ক্ষেত্রে বলে দিয়েছে 2000 পার মান্থ উইথড্র করেছে, তাহলে বছরে কত হবে 2000 × 12 দুটোর ক্ষেত্রেই। আর এখানে সি এর ক্ষেত্রে বলেছিল 1000 পার মান্থ, তাহলে বছরে কত হবে 1000 × 12। তো 12 গুলো মাল্টিপ্লাই করে আমরা টোটাল ড্রয়িংস পেয়ে যাচ্ছি, সেটা আগে লিখে নিতে হবে। ইন্টু এখানে রেট দেখে নিতে হবে আমাদের কত বলেছে। তো আমাদের রোমান 2 পয়েন্টে ইন্টারেস্ট অন ড্রয়িংস এর রেট বলে দিয়েছে 8%, তাহলে ইন্টু 8%। ইন্টু এ আর বি এর ক্ষেত্রে বলেছে অ্যাট দি বিগিনিং অফ ইচ মান্থ। এবারে আমরা আগেও অঙ্ক তো দেখেছি যদি বিগিনিং অফ ইচ মান্থ হয় তাহলে 6.5 মান্থসের হিসাব হয়, তাহলে ইন্টু 6.5 ডিভাইডেড বাই 12 দুজনের ক্ষেত্রেই। আর সি এর ক্ষেত্রে বলেছে অ্যাট দি এন্ড অফ ইচ মান্থ, তাহলে এন্ড অফ ইচ মান্থের ক্ষেত্রে 5.5 মান্থসের হিসাব হয়, তাহলে ইন্টু 5.5 ডিভাইডেড বাই 12। তো প্রথম দুটো সলভ করে আমরা পাচ্ছি 1040 আর সি এরটা পাচ্ছি 440। তো অ্যাড করে আমরা আউটারে নিয়ে নিচ্ছি 2520। নেক্সট স্টেপ হচ্ছে যদি পার্টনারে কোনো স্যালারি থাকে কমিশন থাকে সেগুলো তুলতে হয়। তো এখানে রোমান 3 পয়েন্টে আমাদের বলে দিয়েছে বি ইজ টু গেট স্যালারি ₹5000 পার মান্থ, তাহলে টু পার্টনার স্যালারি বলে আমরা বি লিখে দেবো। এবারে বলেছে 5000 পার মান্থ, তাহলে বছরে কত হবে ইন্টু 12 করে নেবো। করে যেটা হচ্ছে সেটা আমরা একেবারে আউটার কলামে বসিয়ে দিচ্ছি 60,000। নেক্সট দেখতে হয় যদি কোনো রিজার্ভ ট্রান্সফার থাকে সেটা। তো এখানে রোমান 4 পয়েন্টে বলে দিয়েছে ট্রান্সফার 10% অফ ডিভিজিবল প্রফিটস টু জেনারেল রিজার্ভ। তাহলে সবার ফার্স্টে আমরা লিখে নেব, তাহলে টু জেনারেল রিজার্ভ হাইপেন দিয়ে ট্রান্সফার। এবারে আমাদের বলেছে ডিভিজিবল প্রফিটের 10% ট্রান্সফার করতে। তো ডিভিজিবল প্রফিট তো টোটাল করে মাইনাস করে যেটা ব্যালেন্স হয় সেটা ডিভিজিবল প্রফিট, তাহলে আমরা টোটাল টেনে নেবো দুদিকে। তো দুদিকে টোটাল টানছি। এবারে ক্রেডিটের টোটালটাই আমাদের বেশি বেরোচ্ছে 149620, দুদিকে বসিয়ে দেবো। এবারে ডেবিটের দিকে যে অ্যামাউন্টগুলো ছিল অর্থাৎ 16,800 আর 60,000 এই দুটো মাইনাস করব 149620 থেকে।
করে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ডিভিজিবল প্রফিট। এবারে আমাদের বলেছিল সেটা 10% জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে, তাহলে ব্যালেন্স যেটা পাচ্ছি অর্থাৎ 72820 ইন্টু 10% সেটা আমরা ট্রান্সফার করে দিচ্ছি জেনারেল রিজার্ভে। তো আউটার কলামে অ্যামাউন্ট আসছে 7282। আর কিছু আমাদের অঙ্কে বলা নেই, তাহলে আমরা ব্যালেন্স করে নেব। তাহলে জেনারেল রিজার্ভে ট্রান্সফার করার আগে আমাদের ব্যালেন্স ছিল 72820, তারপরে জাস্ট এটা চার্জ করেছি, তাহলে 72820 থেকে 7282 মাইনাস করে দেবো, তাহলেই আমরা নেট ডিভিজিবল প্রফিট পেয়ে যাব। তাহলে মাইনাস করে আমরা পাচ্ছি 65538, টোটালের ঠিক ওপরে লিখে দেবো। এটাই হলো আমাদের নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট। তো একটু ওপর থেকে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট দিয়ে তিনজন পার্টনারের নাম লিখে দেবো। এবার এই যে নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট অর্থাৎ 65538 সেটাকে ওদের প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করে দিতে হবে। তো আমাদের অঙ্কের ফার্স্ট লাইনেই বলে দেওয়া ছিল যে এদের প্রফিট লস শেয়ারিং রেশিও হলো 1/2:1/3:1/6, তাহলে ইন্টু 1/2 ইন্টু 1/3 ইন্টু 1/6। তো এটা সলভ করে আমরা পাচ্ছি 32769 21846 আর 10,923 লিখে নিচে একটা দাগ টেনে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।